দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দেখতেই পাচ্ছেন এই যে মাছি কিন্তু এখানে ডিম পেড়ে দিছে। আর গাললের অতি তাড়াতাড়ি 2-3 দিনের ভিতরে মনে করেন আপনার অনেক পোকা হয়ে যায় ভিতরে, গায়ের ভিতরে। তো সেই বিষয় নিয়ে কথা বলবো। যারা আমাদের ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তারপর আপনার সুন্দর একটা মন্তব্য কমেন্ট করবেন। তারপর হলো যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন। তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা, এই ঠিকানায় চলে আসবেন। তাহলে দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন। তো দেখেন আমরা যে কেচিটা দিয়ে আপনার ওই জায়গাটাকে কেটে বড় করতে হবে, তার কারণ মুখটা ছোট কিন্তু ভিতরে অনেক বড় খেয়ে ফেলছে। তো সেই জায়গাটাকে কাটতে হবে, কেচি দিয়ে কেটে ওই জায়গাগুলো বের করতে হবে এবং ভিতরে যে পোকাগুলো আছে সেই পোকাগুলোকে বের করতে হবে। তো পোকাগুলা আমরা বের করার জন্য প্রথমে কাটবো, এটাকে 4 কোনা করে কেটে ভিতরটা পরিষ্কার করে নিব। এই যে দেখেন প্রথমে 4 কোনা করে কাটছি। তারপরে আপনার এখান থেকে আমরা প্রথম যে ঔষধটা ব্যবহার করব এখানে, সেটা হলো নাভানা কোম্পানির, আমি যে এটা ব্যবহার করি নাভানা কোম্পানির নাভাপ্রিন। এই ড্রপটা ফোটায় ফোটায় এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দিলে কি হবে যে আপনার এই ড্রপটা দিয়ে দিলে এখানে আপনার এই যে আপনার ইয়াগুলা আছে, এই পোকাগুলা, সেই পোকাগুলা মারা যাবে, প্লাস কিছু বেরোয় আসবে। প্রথম দিনে হয়তো সবগুলা নাও পেতে পারেন, কিন্তু পরের দিন সবগুলাই পেয়ে যাবেন। প্রথম দিন আমরা এগুলা মানে এই কেচির মাথা, ছুরির মাথা অথবা যে শন আছে শনগুলোকে জীবাণুনাশক করে তারপরে এই পোকাগুলোকে টেনে 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 বের করে নিব। বের করে নেওয়ার পরে তারপরে আমরা এখানে আবার ভায়োডিন দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে আবার এই যে আমাদের যে গজ কাপড় আছে সেই গজ কাপড় দিয়ে এটাকে আবার পরিষ্কার করব, একদম ভায়োডিনটাকে পরিষ্কার করব। ভায়োডিন যতটুক জায়গায় লাগাবো সেই জায়গাটুক আবার পরিষ্কার করব। পরিষ্কার করার পরে তারপরে আমি যে কাজটা করি সেই কাজটা হলো যে আপনার এই আমরা তো ঢাকায় থাকি, ঢাকা মিট ফুডে আপনার পাওয়া যায়, ভেজলিন কিনতে পাওয়া যায় কেজি হিসাবে। তো আমি প্রায় 1-2 কেজি ভেজলিন এনে রাখছি। সেই ভেজলিন দিয়ে একটা মলম বানাই। আপনার দোকানে পাবেন, ওষুধের দোকানে অ্যাক্টোনিল ভেট। এই অ্যাক্টোনিল পাউডারটা ভেজলিন অথবা নারকেল তেলের সাথে মিক্স করে আপনি এই জায়গাটায় পরে আমরা দিয়ে দিব। তাহলে কি হবে যে অ্যাক্টোনিল পাউডারটা যদি আমরা দেই তাহলে পরবর্তীতে আর এই জায়গাটায় আপনার মাছি বসবে না, প্লাস ঘাস শুকানোরও কাজ করে অ্যাক্টোনিল ভেট পাউডারটা। তো অ্যাক্টোনিল ভেট এই যে দেখেন অ্যাক্টোনিল ভেট ইয়ার সাথে লাগাইয়া আমরা এখানে আশেপাশে যতটুক জায়গা আছে যেখানে ঘায়ের রস টস লাগছে সেই জায়গাগুলোতে আমরা অ্যাক্টোনিল ভেট লাগিয়ে দিলাম। এই যে দেখেন মলমটা বানায় রাখছি, এটা আবার 3-4 দিন পর্যন্ত আমরা এই মলমটা ব্যবহার করব। তো এই দ্বিতীয় দিন আর পাশাপাশি আমরা এইখানে এই ব্যথানাশক ইঞ্জেকশন পুশ করছি, তারপর অ্যান্টিহিস্টামিন দিছি, তারপরে ঘাস শুকানোর জন্য ভিটামিন সি, আমি স্কোয়ারেরটা খাওয়াই এনভেট সি। তো এই ভিটামিন সি খাওয়াচ্ছি, ভিটামিন সি খাওয়ালে তাড়াতাড়ি ঘাস শুকিয়ে যাবে। এটা হলো তো দেখেন এই যে আমাদের ভেজলিন আমি 1 কেজি কিনে রাখছি, ওখান থেকে ভেজলিন এখানে নিয়েছি। ভেজলিন নেওয়ার পরে কিভাবে মলমটা বানাই দেখেন। ভেজলিন নেওয়ার পরে আমরা এখানে এই যে দেখেন আমরা এই অ্যাক্টোনিল ভেট পাউডার, এই পাউডারটা আপনি আমাদের ভেটেরিনারি যে ওষুধ বিক্রি করে দোকানে পাবেন, অ্যাক্টোনিল ভেট পাউডার, এই পাউডারটা দিয়ে মলম বানাবো। এই মলম বানায় তারপরে আমরা এই মলমটা ওই জায়গায় লাগাই দিব। তো ভালোভাবে দেখে নেবেন।
তো অ্যাক্টোনিল ভেট পাউডারটা কিন্তু অনেক কাজে ব্যবহার হয় আপনার। তার মধ্যে আমরা এটা ওই ঘায়ের জায়গায়, আমাদের গারলের ঘাটা খুব দ্রুত হয়, প্লাস মাছি এখানে ডিম পারে। তো অ্যাক্টোনিল ভেটটা আমরা এই মলমের সাথে, আর যদি কারো যদি ভেজলিন না থাকে তাহলে আপনি নারিকেল তেলের সাথে মিক্স করে এটাকে ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন, এটা প্রতি কাগজের প্যাকেটে 5 প্যাকেট করে থাকে। এক এক প্যাকেট মনে হয় 30 টাকা বা 35 টাকা এরকম নেয়। এই এই সিঙ্গেল প্যাকেট 10 গ্রাম পাউডার থাকে। তো যদি আপনার যদি না থাকে, ভেজলিন না থাকে, তাহলে আপনি এই ইয়াটা লাগাই নেবেন, ইয়াটা করে নেবেন। তো এই হলো আজকের আমাদের এই আবারও আমি বলছি চিকিৎসাটা, আমি আবারও বলি। প্রথমত আমরা সেই যে জায়গাটায় মাছি ডিম পেড়ে ক্ষত করছে সেই জায়গাটা নিচ দিয়ে কিন্তু পোকাগুলা, উপরে কিন্তু ফুটা অল্প একটু ছোট, তো এই ছোট অংশটাকে আমরা কেটে বড় করে নিব। বড় করে নেওয়ার পরে তারপর ভিতরে মানে নেওয়ার পরে আমি যে কাজটা করি সেটা হলো নাভানা কোম্পানির নাভা প্রিন্ট, এই নাভা প্রিন্ট ড্রপটা এটার ভিতরে দিই। এটার ভিতরে দিয়ে ভিজায় নিলে যে পোকাগুলো আছে, কিছু পোকা বের হয়ে আসবে, আর কিছু পোকা এখান থেকে টেনে টেনে বের করে নিয়ে আসতে হবে। তো পরিষ্কার করে দেওয়ার পরে এটারে গজ কাপড় দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করবেন। নাভা প্রিন্ট যেটা দিলেন, প্লাস এটা যখন খোঁচাখুচি করবেন রক্ত বের হবে, তো রক্ত প্লাস নাভা প্রিন্ট এটা গজ কাপড় দিয়ে পরিষ্কার করে তারপরে আপনি এখানে দিবেন ভায়োডিন। ভায়োডিন একদম ঢেলে দিয়ে এটারে সুন্দরভাবে ভায়োডিন দিয়ে পরিষ্কার করবেন। ভায়োডিন দিয়ে পরিষ্কার করার পরে তারপরে আমরা যে কাজটা করি, এই ভায়োডিন দিয়ে একদম শুকনো তেনা দিয়ে সুন্দরভাবে ভালো করে পরিষ্কার করে তারপরে আমরা এই যে সলিউশনটা তৈরি করতেছি, এই ভেজলিনের সাথে অ্যাক্টোনিল ভেট, এটা লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে এটার আরও কাজ আছে। লাগিয়ে দেওয়ার পরে এটা হলো ক্ষত স্থানের চিকিৎসা হলো। তারপরে ব্যথার জন্য আমরা ব্যথানাশক ইঞ্জেকশন করব, প্লাস অ্যান্টিহিস্টামিন দিব। তারপরে হলো আমি যে আরেকটা কাজ করি, ঘা শুকানোর জন্য ভিটামিন সি খাওয়াই। যেমন আমি যেটা খাওয়াই সেটা স্কোয়ার কোম্পানির এনভেট সি। তো এই এনভেট সিটা আমরা 30 গ্রাম করে প্রতিদিন খাওয়াবো, 30 মিলি করে প্রতিদিন এই গারলকে খাওয়াবো। এইভাবে ঘাটাকে 4 থেকে 5 দিন, মানে ঘা শুকানো পর্যন্ত, যতক্ষণ ওই যে ঘাটা না শুকাচ্ছে প্রতিদিন একবার করে, একবার অথবা 2 বার করলে ভালো হয়, সকাল বিকাল, কিন্তু আমি একবার করি। একবার করে আমি এটাকে ড্রেসিং করে দিব। এই আপনার প্রথম দিন, দ্বিতীয় দিনের পরে তৃতীয় দিন থেকে আর নাভা প্রিন্ট লাগবে না, শুধু ভায়োডিন দিয়ে পরিষ্কার করে তারপরে আমরা যে এই যে সলিউশনটা বানাইলাম, এই সলিউশনটা আমরা ওই ঘায়ের স্থানে লাগিয়ে দিব। তাহলে পরবর্তীতে মাছি এখানে আর কোনো রকম ডিম পাড়তে পারবে না, লার্ভা দিতে পারবে না। তাহলে যদি না দিতে পারে, মাছি যদি ডিম না পারে, তাহলে পোকায় কখনোই ঘা হবে না। এটা আপনার সবসময় মনে রাখতে হবে। তো এই মাছি যতক্ষণ ঘায়ের উপর বসবে না ততক্ষণ কিন্তু আপনার এখানে পোকা হবে না বা লার্ভা হবে না। এটা সবসময় আপনাকে মনে রাখতে হবে। আর দেখেন এই যে এইভাবে খুব সুন্দরভাবে, এটা কিন্তু আপনার অ্যাক্টোনিল ভেটটা দানা দানা থাকে, খুব সুন্দরভাবে দানাগুলো ভেঙে 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 এটাকে মিক্স করতে হবে। এই জিনিসটা সবসময় মনে রাখবেন। আর এই সবসময় গারলের প্রতি খেয়াল রাখবেন যে আপনার গারলের কোথাও ঘা হলো কি না, কোনো কিছু হলো কি না। যেমন বেশিরভাগ ঘা হয় যদি লং টাইম পাতলা পায়খানা করে 5 দিন 7 দিন, তখন কিন্তু ওখানে জায়গাটা নরম হয়ে থাকে। মাছি কী করে, একটা কামড় দিয়ে ওইখানে ডিম মানে এই লার্ভা দিয়ে দেয়। যখন লার্ভা দিয়ে দেয় তখন কিন্তু আপনার ওই হয়ে যায়, হয়ে যায়। এই যে দেখেন, আমরা কিন্তু এর জায়গাটাকে পরিষ্কার করছি, প্লাস প্রথমে নাভা প্রিন্ট দিয়ে পরিষ্কার করছি, তারপরে আপনার এই ভায়োডিন দিয়ে পরিষ্কার করছি। ভায়োডিন দিয়ে পরিষ্কার করার পর এই যে এখন আমরা এই ইয়াটা লাগিয়ে দিচ্ছি, এই সলিউশনটা অ্যাক্টোনিল ভেট প্লাস হলো আপনার এই ভেজলিন,
এই দুইটা মিক্স করে আমরা এই জায়গাটায় লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে এই যে আশেপাশে যে ময়লা লোমগুলো আছে সেই লোমগুলো আমরা কেটে দিলাম, যাতে মানে এই ময়লাতে জীবাণু থাকতে পারে। তারপরেও আমরা এই অ্যাক্টোনিল ভেট কিন্তু শুধু ঘায়ে লাগাবো না, এই যে দেখেন কিভাবে পরিষ্কার করতে হয়, এভাবে সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন যাতে মানে কোনো রকম জীবাণু না থাকে। এই দেখেন প্রথম যে ফুটাটা দেখাইছিলাম সেটা এখন কেটে কত বড় হয়েছে, মানে ওই পোকাগুলো কিন্তু নিচ দিয়ে খেয়ে খেয়ে বড় হয়, চামড়ার উপর দিয়ে ছোট্ট একটা ফুটা করে শুধু।